আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। আজকে সকাল সকালে চলে আসলাম ভর্তা ভাত নিয়ে। তো আজকে আপনাদের ভাইয়ার আবদারে সে গতকালকে বইলা ঘুমাইছে যে সকালে উঠে খুদের ভাত রান্না করবা। তো খুদের ভাত রান্না করলাম, আর বেশি কিছু না, 4 পদের ভর্তা বানাইলাম। তো এখানে যেহেতু প্রচণ্ড গরম, সকাল আর দুপুর আর রাত নাই, রাতে তো আরও বেশি গরম। তো আমি এই যে 7 আপ একটা নিয়ে বইসা পড়ছি, কারণ এই গরমে তো এই পোলাও জাতীয় জিনিস খাইলে তো বেহাল অবস্থা হয়ে যায়। তো এই কারণে 7 আপের বোতলটা নিয়েই নিছি সাথে করে। আর আমি তো এই যে প্লেট সাজাই দিতেছি আপনাদের ভাইয়াকে, কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমি যদি ভর্তা ভাত রান্না করি একটা প্লেট আমার সাজানো লাগবেই। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল করা। তো এই প্লেট সাজানোর ছবির পোস্টটা কিন্তু আমি অনেক আগে করে দিছি। তো যাই হোক, সকালে খেলে তো হবে না, এখন দুপুর রাত্রেও খাওয়া লাগবে। তো দুপুরে কিন্তু যেহেতু প্রচণ্ড গরম, আমি রান্না বাড়া তো না করলে নাই, আর করলে তো করা প্রচুর করি। তো ওই দিয়ে একটু চালাইয়া দিছিলাম। তো রাতের বেলায় এখন তো আর কিছু করার নাই, রান্না করাই লাগবে। তো যে বললাম, যদি রান্না না করি তো নাই, আর করলে অনেক কিছুই করা লাগে। তো আজকে কিন্তু রাতের বেলা অনেক কিছু রান্না করছি। তো এখানে একটু পেঁয়াজু বানাইতেছি। আর তো আমি পেঁয়াজুটা একটু আস্তে আস্তে বানাইতেছিলাম, কিন্তু ব্লেন্ডার করছি যেহেতু একটু পাতলা হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক হয়ে গেছে। আর এই হয়েছে একটু আলু দিয়ে রুই মাছ রান্না করব, কারণ একটু আলু দিয়ে আমার কাছে মনে হয় যেন একটু ভালো লাগে। আর আলুটা তো আমার ঘরে ফেমাস, আলু ছাড়া তো আপনাদের ভাইয়া কোনো কিছু খেতে চায় না, এটা তো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, এখানে কিন্তু তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আর পুরো ভিডিও দেখায়, রান্নার ভিডিও দেখাতে গেলাম না, কারণ সে তাইলে তো অনেক বড় ভিডিও হয়ে যায়। আর আমার তো ভিডিও করতে এখন ইচ্ছা করে না, প্রচণ্ড গরম, শারীরিকভাবে তো অসুস্থ, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, এখানে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটু প্রচুর পরিমাণে মনে হয় একটু তেল হয়ে গেছে। তো যাই হোক, ওটা বাদ দিয়েন, ওটা আর ধইরেন না। আমি কিন্তু এত তেল দিতে চাইনি, তাও মনে হয় একটু পড়ে গেছে। তাই হয়েছে গিয়া শুটকি করলা দিয়ে কি বলবো, লইটা শুটকি দিয়ে একটা শুটকি আপনাদের ভাইয়া বললো একটু রান্না করতে, আর একটা টমেটো দিয়ে তারে রান্না করে দিচ্ছি, সে খাক, আমরা খাবো না বাবা। আর এই হয়েছে গিয়ে ডাল ভর্তা, আর মাছের তরকারিটা তো দেখলেনি। আর এই হয়েছে গিয়ে আমার পেঁয়াজু। তো যাই হোক, আজকে রান্নাবার এখানে ছিল। এখানে আবার আপনাদের ভাইয়া রাতের বেলায় নিয়ে আসছিল মিষ্টি। এই হয়েছে গিয়া কোন জায়গার থেকে জানালো, নামটা কোথায় তো দেখতে, চাঁদপুর থেকে মনে হয়, হ্যাঁ চাঁদপুরের মিষ্টি। মিষ্টিগুলো কিন্তু অনেক মজার ছিল। আসলে আপনাদের ভাইয়ার মজার মিষ্টিগুলোই আনে, কারণ সে তো জায়গায় জায়গায় যায়। তো সেখানকার যেই বিখ্যাত জিনিসগুলো, জনপ্রিয় জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু সে নিয়ে আসে আমাদের জন্য। তো যাই হোক, এই মিষ্টিগুলো কিন্তু খুবই মজার ছিল। আর আমি তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর অনেকে ঘুমাইয়াছিল, আমি আর আমার ছোটো ছেলে দুইজনে কপ কপ করে দুইটা মেরে দিছি। আর আমি আসলে এখন বেশি মিষ্টি খেতে পারি না, কারণ মাতাল মাতাল কেমন যেন লাগে। আর একটা খেলে আসলে গ্যাস্ট্রিকে এত প্রবলেম করে, এই কারণে আসলে খাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।